নমস্কার। আজকে আমরা আলোচনা করব শনি গ্রহকে নিয়ে। তার কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। আমরা প্রত্যেকেই জানি এবং বেশিরভাগ লোকজনই জানে যে নবগ্রহের মধ্যে কিন্তু শনি হচ্ছে একটা এমন গ্রহ যেই গ্রহ আমাদেরকে কিন্তু কর্মের ফল দিয়ে থাকে। আমরা যেরকম কর্ম করব আমরা কিন্তু ঠিক সেরকমই ফলটা পাবো। কিন্তু মানুষ দেখুন সব কিন্তু জানে যে আমি যদি আজকে এই কাজটা করি আমি কিন্তু এইরকম ফল পেতে পারি, তাই না? মানুষ জানে যে সে যেই কাজটা করছে সেটা ভালো না মন্দ, তা সত্ত্বেও কিন্তু মানুষজন সেই ভুল কাজটাই করে। আমাদের কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা সবসময় রাখা উচিত যে আমরা যেই কাজটা করছি সেই কাজটা ভালো না মন্দ চিন্তা ভাবনা করে ঠিক মতন সিদ্ধান্ত নিয়ে কাজের মধ্যে গিয়ে এগোনো। তো শনি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনি পরবর্তীকালে আফসোস করবেন, অনুতাপ করবেন যে আমি ভুল করেছি, ওরকম বললে কিন্তু হবে না। শনি কিন্তু কর্মফলদাতা। আপনি যেমন কর্ম করবেন আপনি তেমনই কিন্তু ফলটা পাবেন। বুঝতে পেরেছেন? এবারে ঘটনা হচ্ছে, আমি শনি নিয়ে কেন বলার আজকে কেন শনি নিয়ে বলছি তার কারণ, আমাদের এই যে 12টা যে ঘর দেখবেন, প্রত্যেকটা ঘর দেখবেন, এই যে প্রথমে যে মেষ রাশির ঘর, প্রথমটাই মেষ রাশি মঙ্গলের ঘর। তারপরে দেখুন অষ্টম ভাবে এসে কিন্তু বৃশ্চিক, সেটাও কিন্তু মঙ্গলের ঘর। প্রথমে মঙ্গলের ঘর, তারপরে 8 নম্বরে এসে মঙ্গলের ঘর, ঠিক আছে। তারপর 2 নম্বরে হচ্ছে আপনার শুক্রের ঘর বৃষ রাশি। তারপরে দেখুন সপ্তম ভাব তুলা, সেটাও কিন্তু শুক্রের রাশি, তুলা রাশি। এই রাশির অধিপতি হচ্ছে কি শুক্র। কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটের কিন্তু এইরকম ভাবে কোনো একটা ঘর এখানে তো কোনো একটা ঘর অন্য কোনো জায়গাতে। কিন্তু শনির দিকটা একবার ভেবে দেখুন, মকর এবং কুম্ভ পরপর দুটো, কেন বলুন তো? কালপুরুষ মতে আমরা জানি যে 10ম ভাব হচ্ছে কর্মের জায়গা এবং সেটি হচ্ছে মকর রাশির জায়গা, এবং মকর রাশির অধিপতি হচ্ছে শনি। এবং কালপুরুষের একাদশ তত্ত্ব, একাদশ ভাব আমাদেরকে বলে থাকে অ্যাচিভমেন্ট বা প্রাপ্তি, এবং সেটাও কিন্তু শনির ঘর, কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতিও কিন্তু শনি। তাহলে শনি আপনাকে প্রথমে 2.5 বছর দিল যে তুমি এবারে কর্মটা মন দিয়ে করো। তুমি এই 2.5 বছর মন দিয়ে কর্মটা করার পরের যে 2.5 বছর আমি তোমাকে ফল দেব। শনির কিন্তু এটা হচ্ছে একটা ব্যাপার। ওই জন্য শনির ঘর কিন্তু পরপর দুটো, এটা একটা কমন ব্যাপার। শনি আপনাকে শনি আপনাকে বলছে যে তুমি কর্ম করো, তারপরে ফলটা আমি দেব। ওই জন্য পরপর দুটো কিন্তু ঘর, এটা একটা ফ্যাক্টর। এটা কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু এটা বুঝতে হবে, নইলে কিন্তু হবে না। এবারে একটা মানুষ সে হয়তো অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু এমন কিছু খারাপ কাজ করেছে যে খারাপ কাজগুলো এই ভালো ভালো কাজগুলোকে পুরো সম্পূর্ণ ঢেকে দিয়েছে। ওই জন্য সে খারাপ ফলগুলো পাচ্ছে। খারাপ কাজ করেছে সেই জন্য খারাপ ফল পাচ্ছে। শনি কিন্তু কর্মের ফলগুলো দিচ্ছে। সেই মানুষটা হয়তো পরে ভাবছে যে আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমি তো বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ভালো কাজ করেছি, কিন্তু অনেকগুলো ভালো কাজ করেছে, কিন্তু হয়তো এমন কোনো একটা খারাপ কাজ করেছে বা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে যেই ক্ষেত্রে শনি তাকে খারাপ ফল দিয়ে চলেছে। এগুলো বুঝতে হবে। দেখুন, ভালো কাজ করলে ভালো ফল পাবেন, আর যদি ভুলভাল কাজ করেছেন, নেগেটিভ কোনো রকমের কাজকর্ম করেছেন, তাহলে কিন্তু নেগেটিভ সেই কর্মের ফল আপনাকে পেতে হবে, আদারওয়াইজ হবে না। এটাই কিন্তু নিয়ম, এটাই নিয়ম। এইভাবেই আমাদের প্রত্যেকটা মানুষকে চলতে হয়, এইভাবেই গোটা সৃষ্টি চলছে। যেমন কর্ম তেমনি ফল, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ওই জন্য সবসময় কর্মটা ঠিকঠাক রাখবেন। দেখুন, জ্যোতিষ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না। অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমারোলজিস্ট, হস্তরেখাবিদ যাই হোক না কেন আপনার ভাগ্য কিন্তু চেঞ্জ করতে পারবে না। বিশাল বড় পুরোহিত, বিশাল বড় আপনার তান্ত্রিক আপনার কিন্তু ভাগ্য চেঞ্জ করতে পারবে না। এইভাবে কিন্তু হয় না। আপনার যেই লাইফে যে অবস্ট্যাকেলগুলো আছে সে অবস্ট্যাকেলগুলোকে মসৃণ করে দিতে পারবে, আপনি যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন বা আপনাকে সঠিক ট্র্যাকে নিয়ে আসতে পারবে।
যে আপনি ভুল ট্র্যাক দিয়ে হাঁটছেন, আপনি এই ট্র্যাকে আসুন, আপনার লাইফটা অনেক ইজি হয়ে যাবে, আপনি খুব ভালো রকমভাবে জীবনে এনজয় করতে পারবেন সমস্ত দিক থেকে। এইগুলো করে দেওয়া সম্ভব। কি তার মানে এই নয় যে আমি একটা কিছু বললাম আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেল, আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল, এরকমভাবে কিন্তু জ্যোতিষ পায় না। জ্যোতিষটা কোনো ম্যাজিক না, এগুলো কোনো মানে কি আর বলবো, এগুলো ভুল ভালো। আমি আপনাকে সঠিক ট্র্যাকের দিকে নিয়ে যেতে পারবো। আপনার লাইফে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোকে আমি সলভ করে দিতে পারবো। মানে আমি আপনাকে বলে দেব, মানে কর্মটা আপনাকেই করতে হবে। আমি আপনাকে বলে দেবো যে এইরকম ভাবে চলুন, আপনার অমুক গ্রহ অমুক জায়গাতে আছে, বা আপনার ছকটা আমি দেখলাম, দেখে আমি আপনাকে বললাম। ওই ভাগ্য পরিবর্তন করে দেবো এই সমস্ত জীবনে কোনোদিনও হয়নি, জীবনে কোনোদিনও হবেও না, ওগুলো ভুল ভাল। আমি আজকের ভিডিওটা বানানোর আমার এটাই উদ্দেশ্য ছিল যে মানুষকে এইটুকু বোঝানোর যে ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। আর ভাগ্য চেঞ্জ হয় না। আপনি একটা ভাগ্য নিয়ে জন্মেছেন, নেগেটিভিটিগুলোকে সরিয়ে দেওয়া যায়, নেগেটিভিটি সরে গেলে পজিটিভ এমনি চলে আসবে। অবস্ট্যাকেলগুলোকে সরিয়ে দেওয়া যায়, এইগুলো করে দেওয়া যায়, আপনার লাইফটাকে ইজি করে দেওয়া যায়, মসৃণ করে দেওয়া যায়, স্মুথ করে দেওয়া যায়। যাই হোক, আশা করি মোটামুটি একটু কনসেপ্ট দিতে পেরেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইবও করবেন, সঙ্গে বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন টু গেট ফার্দার নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, নমস্কার।